হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দীপ্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেলা প্রায় 11টা হতে চললো, এখন কিচেনে মাছ ভাজা হচ্ছে। আর এদিকে দেখো মাংস চলে এসছে, মটন মাংস। পিসগুলো খুব বড় বড়, তাই একটু ছোট্ট করে কেটে নিতে হবে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, নিম পাতা কুচিয়ে রেখেছি, নিম পাতার বড়া ভাজা হবে। এদিকে মাংসের আলু কাটা আছে, আর এই কাঁচকলার একটু সবজি করা হয়েছে, আর চাটনি করেছি। এদিকে ফিনাইলটা শেষ হয়েছে বলে ফিনাইলটা ভাই গড়িয়ে দিচ্ছে। তার কিছুক্ষণ পরে আমার ভিডিওটা আমি চালু করলাম। এদিকে দেখো মাংস হচ্ছে, মাংসটা আমার শাশুড়ি মা রান্না করছেন। আর শাশুড়ি মা খুব ভালোই মাংস রান্না করেন, ওই জন্য আমরা কেউ রান্না করি না। সব রান্না বান্না করার পর ওটা মা রান্না করছে। মা মটনটা খুব ভালো রান্না করেন, তাই মাকে ওটা দায়িত্বটা দেওয়া হয়েছে। আর দিকে মা মাংস রান্না করতে করতে আমাকে একটু বলছেন দেখো একটু টেস্ট করে নুন টুন সব ঠিক আছে কি না। আর আমি এদিকে ভিডিও করছি বলে কিন্তু হাসছেন, বলছেন আর তুমি ভিডিও করছো? আমি যে হ্যাঁ একটু ভিডিও করে নিই। এদিকে দেখো মাংস রান্না হচ্ছে, আর ওগুলো আমি একটু ঘুরে আসি। ঘুরে এসে দেখো মা কিন্তু ওকে খেতে দিয়ে দিচ্ছেন, আর সঙ্গে ভাইও খাচ্ছে। দুজনে ভাত খেয়ে নিচ্ছে, আর আমি একটু ভিডিওটা শ্যুট করেছি। এদিকে আমার মেয়ের কাণ্ড দেখা এত চকলেট। চকলেট কি খুশি, কার চকলেট? সব চকলেট চকলেট ডেরি মিল্ক 10 টাকা করে। দেখো কত চকলেট। তোমার তো সব ঢালিস না, যা ঢেলে দি। হ্যাঁ সব আছে, সব তোমার। এগুলো কদিনে খাবে তুমি? সব জায়গায় বান্টি দিবে। দেখো ফ্রিজে টিকে রাখি তো তোমার হায়দে হারে শেষ হয়ে গেল। এই দেখো কি সুন্দর উড়ছে। আর না হায়দে হারে শেষ হয়ে গেল। এই দেখো কি সুন্দর উড়ছে। আর না এখন বাজে সন্ধ্যা 7টা, আমরা মেলায় যাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছি। আর এদিকে আমার শাশুড়ি মা দেখো সবাইকে একটু আঙুলটা কামড়ে দিয়ে একটু থুতু দিচ্ছেন যাতে নজর না লাগে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে দেখো মন্দিরটা পেরিয়ে চলে আসলাম। আমি একটু একটু করে রাস্তায় ভিডিও করছি, আর এই ভিডিও দেখে সবাই একটু একটু হাসছে, আমিও মজা নিচ্ছি। আগের দিন তো তোমাদের পুরো রাস্তাটা আমি দেখিয়েই দিয়েছি, তাই আজকে আর পুরো রাস্তাটা দেখাতে পারলাম না, যেহেতু আমরা রাত্রেবেলা এসেছি আর আমার কোলে আমার বেবি আছে, তাই যতটুকু পারি একটু একটু করে রাস্তাটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি। রাত্রেবেলা লাইটেতে কি সুন্দর দেখাচ্ছে দেখো রাস্তাটা। ওই যে নদীটা পেরিয়ে করে আমরা গেছিলাম, দেখো নদী পেরিয়ে আমরা কিন্তু মেলার কাছাকাছিই পৌঁছে গেছি। আর কি সুন্দর লাইট দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে দেখো। এদিকে আমার বেবিটা জিজ্ঞেস করছে মা আমরা কি মেলায় পৌঁছে গেছি? আমি যে হ্যাঁ বাবা মেলায় পৌঁছে গেছি। আমরা কিন্তু দুটো বাইকে করে গিয়েছিলাম, একটা বাইকে আমি, আমার বর আর আমার মেয়ে, আর একটা বাইকে আকাশ গেছে আর আমার যা গেছে। ওরা দুজন একটা বাইকে, আমরা দুজন একটা বাইকে। আমরা কিন্তু বাইকে যাইনি, আমাদের বাড়িতে যে স্কুলটা ছিল ওটাতেই করে যাচ্ছি। দেখো গেটটা কি সুন্দর দেখাচ্ছে লাইট দিতে। উফ, রাত্রেবেলা মেলা দেখার এটাই কিন্তু আনন্দ।
খুব সুন্দর লাগছে না? আর এদিকে আমি তো একটু একটু করে ভিডিও করছি, আর এদিকে আমাকে আকাশ জিজ্ঞেস করছে, আচ্ছা বৌদি তুমি যে এই যে টুকটুক করে ভিডিও করছো তারপর কেটে দিচ্ছ, তো ভয়েস দিচ্ছ না, ভয়েসটা কী করে তুমি বলছো? আমি বললাম ভয়েসটা তো আমি পরে সেট করি, এখানে এত ভিড়ে এত মানুষের আওয়াজে আমার ভয়েসটা তো ঠিকঠাক আসবে না, তো ওটা আমি অন্য অ্যাপ দিয়ে পরে ওটা ভয়েসটা দিয়ে নিই। তো বলছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তো একটু একটু করে তোমরা অ্যাড করে ভয়েসটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, কি সুন্দর সুন্দর লাইটগুলো দেখেছো, উফ আমার তো খুব পছন্দ হয়েছে। তো ওইগুলোর দামও জিজ্ঞেস করে নিয়েছি আমি, এক একটার দাম 120 টাকা 30 টাকা করে দাম। আর ওই লাইটগুলো না ঘরে সাজালে কি সুন্দর জ্বালালে এত সুন্দর রুমটা কালার লাগবে বলে বোঝাতে পারবো না। আমি একটা নিয়েছি, আর ওইটা নিয়ে লাইট জ্বালাবো, তারপর তোমাদেরকে দেখাবো কীরকম লাগে। আর কালকে তো আমরা মন্দিরটা ঠিক মতো যাইনি, মানে একটু মেলা দেখে চলে এসেছিলাম। তো তারপর যখন এসেছি তো আজকে এতটাও ভিড় নেই, তো ভিড় কম হওয়ার জন্য ভাবলাম একটু মন্দিরের চারদিকে ঘুরে এসে দেখে যাই। তো গেলাম মন্দিরের কাছে, কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর এত সুন্দর লাগছে মন্দিরটা কি বলবো। তো আমরা এদিকে এগিয়ে চলছি, পিছন দিকে দেখি ওর দাদা আর আমার যা নেই। তো আমরা একটু ভাবলাম যে ওরা হয়তো ভিড়ে কোথাও পিছিয়ে গেছে, তো একটু দাঁড়িয়ে গেলাম, তো ওদের আসার অপেক্ষা করছিলাম। তো আমি বললাম যে চলো ভাই একটু মন্দিরের কাছে আমরা যাই, ওখানে বসবো মন্দিরের কাছে, ওখানে একটু ফটো তুলবো, দেখবো তখন কি তোমার দাদা চলে আসবে, তাহলে একটু ফোন করে নেবো। তো ও বললো হ্যাঁ ঠিক আছে বৌদি চলো। এই মন্দিরটাকে দেখো লাইট দিয়ে সাজাতে এত সুন্দর লাগছে কি বলবো, আমার তো খুব সুন্দর লাগছে, কিন্তু খুব একটা ভালো করে ফটো তোলা যাচ্ছে না, কারণ সবাই ওখানে ফটো তুলতে ব্যস্ত, কেউ ভিডিও করতে ব্যস্ত। তো মোটামুটি একটু ফটো তুলে নিয়ে তারপর আমরা একটু সাইডে দাঁড়িয়ে গেলাম, তো ওদের আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি বসে বসে কি করব, তাই ভাবলাম একটু মন্দিরের চারদিকটা শ্যুট করে নিই। দেখো লাইটটিকে তো এত সুন্দর লাগছে কি বলবো। তো আমি একটু ভিডিও দিই যাতে ইউটিউবে, ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, তোমরা তো মেলায় এসছো দেখছো, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু সঙ্গে সঙ্গে তো আমি আর ভিডিওটা ছাড়তে পারি না, আমার একটু লেট হয়ে যায়, কারণ জানোই তো ছোট বাচ্চা বাড়িতে, আর সঙ্গে সঙ্গে আমি ভয়েসও দিতে পারি না। আর চেষ্টা করি 2-3 দিন ছাড়া ছাড়া দিতে, কিন্তু কখনো কখনো 8-10 দিনও গ্যাপ হয়ে যায়, কিন্তু গ্যাপটা আমি করতে চাই না। এদিকে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর কেমন লাগছে সেটা তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর অপেক্ষা করতে করতে আর পারলাম না, ভাবলাম চলো একটু খুঁজে আসি। দেখো বেরিয়ে আসতেই ওদেরকে দেখা পেয়ে গেলাম, ওরা একটু দোকানে গিয়েছিলো। এই যে এইটা আমি কিনছি, আমার বর এটা কিনে দিচ্ছে, এটা হচ্ছে সিঁদুর গোড়া, দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে দেখো ব্রাহ্মণ ঠাকুর এসে আমাদের একটু টিকা দিয়ে গেলাম। তো আমি সবার একটু ভিডিও করে নিচ্ছি, সবাই একসাথে এসেছি মেলাতে ঘুরতে। তো আমার যা হাসছে, বলছে দিদি ভিডিও করো না, কেন রে করলে কী হবে, বলছে ঠিক আছে করো। এদিকে আমরা মন্দির ঘুরে এসেছি, ওরা তো মন্দির যায়নি, তো ওরা বললো চলো আমরাও আরেকবার দেখে আসি মন্দিরটা। আমি বলছি হ্যাঁ চলো। আর দিকে আমার মেয়ে তার কাকির কোলে হয়েছিল, তারপর তো দেখো তার বাবার কাছে চলে আসলো। মাম্মা কার কোলে হয়েছে রে? তাকাও মাম্মা, তাকাও। মন্দিরের মেলা দেখার পর আমরা আবার চললাম একটু মেলার দিকে। চলো সবাই দেখে নিই লাস্টবারের মতো, এবছরের মতো লাস্ট মেলা। তো আবারও ভাবলাম একটু যাওয়ার সময় চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। তো চলো, এরপর আমার দোকানের ভেতরে ঢুকতে আছি, আগে আমার বর যাচ্ছে, তারপর আমি, আমার মেয়ে আর আমার যা সবাই মিলে পিছন পিছন যাচ্ছি। এদিকে দেখো দোকানগুলোতে কি সুন্দর সুন্দর বেলুন জিনিসপত্র, উফ যা দেখছে আমার মেয়ে, বলছে মা এটা নেবো ওটা নেবো এরকম করছে, ওর বাবা বলছে হ্যাঁ বাবা কিনে দেবো। আর দেখো কীরকম কি সুন্দর সুন্দর জিনিসপত্র, আমার তো সব কিছুই ভালো লাগছে, কিন্তু জানো বিশেষ করে বাচ্চা কোলে নিয়ে আমার কিছু কেনার মতো এনার্জি নেই, তো বেশি কিছু কিনিনি। আমার বর ওই যে ওটা কিনে দিয়েছিল, ওটাই ওই যে সিন্ডিকেট ওটাই নিয়েছি, ওটাই নিয়ে জিনিসপত্র দেখাচ্ছি। আর তোমরা তো দেখতেই থাকছো, সঙ্গে আছো, কীরকম জিনিসপত্র নিচ্ছি দেখছো। আর যা কিছু টুকটাক নিব বা নিয়েছি তা সেটা তোমাদের ঘরে গেলেই দেখাবো পুরোটা। মেয়ের জন্য খেলনা পাচ্ছে ওর বাবা। মেলায় ঘুরতে ঘুরতে এদিকে আমাকে আকাশ বলছে জানো বৌদি সবাই জোড়ায় জোড়ায় কী সুন্দর হচ্ছে, আমি বোধহয় সিঙ্গেল থেকে যাবো, আমারটা যে কবে জুটবে। আমি বলছি না না ভগবান তোমারও জড়ি দিয়েছে, ও কখনো না কোথাও কোথাও ঠিক মিলে যাবে। দেখো এই বলে বলে আমরা হাসছি। বলছি বৌদি তুমি তো আমাকে একটাও পটিয়ে দিতে পারলে না, কমসে কম ছোটো বৌদি যদি পটিয়ে দেয়। এইসব আমরা হাসি মজা করতে করতে মেলা দেখতে যাচ্ছি আর আমাদের সময় পার করছে। উফ
এই দিনগুলো আর কবে ফিরবে কী হবে জানি না, তবু যতটুকু সময় পেয়েছি একটু আনন্দ করে কাটিয়ে নিই। এই যে এই দোকানটা দেখছো, এই দোকানটা থেকে আমার যা একটা ওই লোহার নিল, যেটাতে আদা রসুন পেঁয়াজ থেতো করা হয়, চা করলে এলাচ থেতো করা হয়, ওটা নিল। ওটা ওর মায়ের জন্য কিনলো, আর তো ওটা কিনে দেওয়া হলো। আর এই যে দোকান দেখছো, এখানে শঙ্কর ধামাকা, এই তো নাম্বারগুলো দেওয়া আছে, শঙ্কর বল ধামাকা, জিতে নিন। আরে চলবে চলবে। নম্বর তাই মারছো তুমি? না পকাই উধার একটা এলইডি টিভি আছে। কিছু নেই। টোটাল হবে ওটা মিলিয়ে যোগ করে হবে। আচ্ছা, গুটিয়ে যোগ করবে। 2 3 4 দিন দেখছে যে 9 কে 10 দাও আমাকে। এই যে 6 4 10 4 14। না আর নাই। ওই যে ওই দোকানটায় বল খেলছিল আমার বর, ওই দোকানটায় কিন্তু একটাও কিছু জিততে পারলো না, বারবার খেললো। একবার খেললে 20 টাকায় 6টা বল দিচ্ছে, তো প্রথমবারে তো কিছু পেলো না, তারপর আবার খেললো, আবার খেলেও কিছুই হলো না। মন দুঃখ করে ওই দোকান থেকে চলে আসলাম, আবার একটু মেলায় ঘুরছি, দেখি এই দোকানটাতে কিছু যদি নেওয়া হয়। যে দোকানটা দেখছো, এই দোকানে যা কিনবে সমস্ত কিন্তু 20 টাকা করে, খুব সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর জিনিস কী বলবো। এই দোকানটা থেকে আমার যা অনেকগুলো ক্লিপ, কানের কাপ, খুব সুন্দর সুন্দর জিনিস নিল। আর সত্যি জিনিসগুলো খুব সুন্দর, এই যে কাপগুলো দেখছো এত সুন্দর, আমারও কিন্তু খুব ভালো লাগছিলো। কিছু কেনাকাটার পর তারপর আমরা চললাম খাওয়ার দোকানে। এই যে দেখছো এখানে চাউমিন দোকান, এখানে আমরা সবাই চাউমিনের অর্ডার দিয়েছি, সবাই বসে চাউমিন খেয়ে নেবো। আমি খেলাম এগ রোল, আমার মেয়ে আর ওর বাবা খেলো চাউমিন, আমার যা খেলো চাউমিন। এরকম চাউমিন খেতে খেতে দুষ্টুমি করছে। আর এই দোকানে আমরা চাউমিন খেতে খেতে বলছি যে এই চাউমিনটা একটু মোটা, আর আগের দিন যে চাউমিনটা খেয়েছিলাম ওটা একটু পাতলা, কিন্তু ওই দোকানের থেকেও এই দোকানের টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। দোকানটা একটু ছোটো হলেও কিন্তু এই দোকানের খাবারটা খুব দারুণ ছিল। আমার আর যা আর আমি এটাই বললাম। এই দেখো আমি এগ রোলটা খেয়ে একটু টেস্ট করে দেখেন যে এগ রোলটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমি আমার মেয়েকে বলছি তুই একটু খাবি, ও তো চাউমিনই খাবি, ও তো দোকান আসার আগেই বলছে মা চাউমিন খাবো, মা চাউমিন খাবো। তো এই দোকানটায় আমরা ঢুকলাম। এটা খাবি না? রোল খাবে? খাও। হুম, আমরা জল নেবে? আমাদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল দিয়ে দিয়েছি, তারপরও এই দোকানে দাঁড়িয়েছি, কারণ আকাশ বললো আমার একটু আসতে লেট হবে, তো ও আসলে ও এই দোকানে খেয়ে নেবে। এই দোকানে খাবার যেহেতু ভালো, তাই ভাবলাম ও আসলে তারপর আমরা ওর খাওয়া দাওয়া হলে একসাথে যাব। আমরা তো চাউমিন আর এগ রোল খেলাম, ও কিন্তু চাউমিন বা এগ রোল কিছুই খাবে না, ও বলছে আমি একটু পকোড়া খাবো, মাংসের পকোড়া। আর তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে মাংসের পকোড়া খাও। এদিকে মাংসের পকোড়াটা ভাজবে ওরা, তাই আমরা একটু দাঁড়িয়ে করে ওয়েট করে নিচ্ছি। আর এদিকে দেখো চাউমিন কী সুন্দর ভাজা হচ্ছে। আর এদিকে আমার বর জিজ্ঞেস করছে আজকেই মেলা শেষ না সকালে হবে, তো ওরা বলছে না না কালকে সকালে মেলাটা চলছে, মেলাটা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। এদিকে দেখো ও পকোড়া ভাজেছে, পকোড়া খাওয়ার পর ও একটু বললো যে আমি পোচ খাবো। তো সব কিছু খাওয়া দাওয়ার পর বিল কমপ্লিট করে আমরা এগিয়ে যাচ্ছি, এবার বাড়ি ফেরার পালা। রাস্তায় যাচ্ছি আর ও দেখো ওর বাবার কোলে যাচ্ছে আর দুষ্টুমি করছে, আর আমাকে বলছে মা কুকি। এদিকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সাইকেল স্ট্যান্ডের পাশে। টিকিট দেখিয়ে ওরা স্ট্যান্ড থেকে বাইক আর স্কুটিটা চালিয়ে নিয়ে আসলো। আমরা এখানে কাছেই দাঁড়িয়েছিলাম, তো নিয়ে এসে যে এখানে স্কুটিটা রাখার এই মূল কারণ হচ্ছে এখানে রাখলে মানে বাইক বা স্কুটি কিছুই চুরি হবে না। তো আমরা গাড়ি দুটো যাতে চুরি না হয় সেই জন্য স্ট্যান্ডে রাখা হয়েছিল। তো মেলা থেকে যাওয়ার পথে বাড়ির জন্য নিলাম চপ আর জিলাপি। তো বাড়ির পথে রওনা হচ্ছি, আমরা এখন বাড়ি চলে আসলাম। দেখো বাড়ি এসে বসে গেছি, কি কি নিয়েছি সেটাই দেখাচ্ছি। মেলা থেকে একটা নিয়ে এসেছি লক্ষ্মী পাঁচালী বই, শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালী। আর নিয়ে এসেছি আর একটা হনুমান চল্লিশের বইও নিয়েছিলেন, সেটা মামাদিদার জন্য। এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি, উনি বই পড়তে খুবই ভালোবাসেন। বইটা মায়ের কাছে অনেকই বই আছে, তো ছোট করে একটা লক্ষ্মী পাঁচালী নিলাম, যেটা রোজ সন্ধ্যাবেলা উনি পড়তে পারেন, ওই জন্যই নিয়ে আসলাম। তো দেখো ওই যে এইগুলো নিয়ে এসেছি আমার মেয়ের জন্য, মাথায় মারবে।
আর নিয়ে এসেছি মেয়ের জন্য এই ছোট্ট করে একটা হার। এর লোকেরটা আমার খুব সুন্দর লেগেছে, দেখো একটা খেলনা, এটা কিন্তু লাইট জ্বলে, এখানে সুইচ দিলে। এই যে তার কাকি কিনে দিয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুরা। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ব্লগে। এই যে এটা হার্ট শেপ একটা, তো খুব সুন্দর লাগছে। একটা হেয়ার বেল মেয়ের জন্য। আর এই যে কানেরটা দেখছো, এটাও কিন্তু আমি নিয়েছি, পরে নিয়েছি ভালো লাগছে বলে। আর এই যে এটা দেখছো, এটা সিঁদুরদানি, এটা আমার বর পছন্দ করে দিয়েছে। এবার থেকে এটাই আমি সিঁদুর রেখে পরবো। এটা কি সুন্দর লেগেছে। একটা সিঁদুর কৌটো আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটাতেই করে এখন থেকে আমি সিঁদুর পরবো।